আল্লাহ আদেশ করতেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। मौत को समझा है गाफिल, मौत को समझा है गाफिल, इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। उतलु मा ऊहिया इलैका मिनल किताब व अक़िमिस सलाह इन्नस सलात तन्हा अनिल फ़हशाइ वल मुनकर वलज़िक्रुल्लाहि अकबर वल्लाहु यअलमु मा तस्नऊन। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अस्सलातु इमादुद्दीन फमन अक़ामहा फ़क़द अक़ामद्दीन वमन हदमहा फ़क़द हदमद्दीन औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। मौत को समझा है गाफिल, मौत को समझा है गाफिल, इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरा इब्तिदाए जिंदगी। जिंदगी है असबराए बंदगी, जिंदगी बे बंदगी शर्मंदगी। रे आक़िल हो गाफिल हो तुझे दुनिया से जाना है, तुझे एक ही दिन अपना मुँह खुदा को दिखाना है। और ये चमन सहरा भी होगा एक खबर बुलबुल को दो, ताकि अपना जिंदगी को सोच कर कुर्बान करे, ताकि अपना जिंदगी को सोच कर कुर्बान करे। अल्हम्दुलिल्लाह सर्वप्रथम ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি বছর পর আমাদের পিছনের জিন্দেগির গুনাহি মাফের লক্ষ্যে আমার আপনার মুর্শিদ জামানা মুজাদ্দিদ হযরত মাওলানা শাহ সুফি মুফতি আযম গাজী রাহমাতুল্লাহি আলাইহি
বাৎসরিক উৎসবে পুনরায় আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যই সকলেই একবার অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই জবান বলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপর শুকরিয়া আদায় করছি আমার মহামান্য কামিল মুর্শিদ মাস্টার সাহেব হুজুর কিবলা দামাত বারাকাতুহুল আলিয়া। আল্লাহ হুজুর কিবলাকে হায়াত তাইয়্যিবা দান করুন, আল্লাহ হুজুর কিবলার ছায়াকে আমাদের উপর দীর্ঘায়ু করুন, সকলেই পড়ি আমিন। যিনি আমি না আছে আমার কোনো ইলম, না আছে আমার কোনো আমল, তারপরেও আমার মুর্শিদের আদেশ এই পালনার্থে আজকের এই পবিত্র মহাপবিত্র তাহের মুতাহহার একটি মজলিসে আমাকে কয়েকটি কথা বলার সুযোগ দানে আমি আমার মুর্শিদের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, এটা এমন একটা মজলিস, এমন একটা দরবার, যেই দরবারের কোনো তুলনা হয় না। এই যুগে আয়সা, এই ফিতনা ফাসাদের জামানায় যখন মানুষ দিশেহারা, উদ্ভ্রান্তের নেই, মানুষ যখন ঘোরাফেরা করছে সঠিক পথের দিশার জন্য, যখন মানুষ আজকে কাকে ফলো করবে, কার কথা শুনবে, বিভিন্ন জনে বিভিন্ন কোরআন এবং হাদিসের ব্যাখ্যা অপব্যাখ্যা করে মানুষকে উদ্ভ্রান্ত বানিয়ে ফেলছে। ঠিক এই মুহূর্তে আমার আপনার মুর্শিদ জামানা মুজাদ্দিদ সুফি মুফতি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহি ইলাহি রহমত জিয়াদা কর কিয়ামত তক तमाम আলম করে ঐশী বাণী, এক মহাবাণী নিয়ে এই সারা বিশ্ব জগৎময় বাসীকে চারটা স্কিমের আলোকে মানুষকে আল্লাহর দিকে, আল্লাহর রাসূলের দিকে এবং কামেল ওলি আল্লাহর পথের নির্দেশের দিকে সুফি আজম গাছী রহমাতুল্লাহ মানুষকে পথ বাতলে দিয়েছেন। যেই চারটা স্কিম, যেই চারটা আমাদের স্কিম রয়েছে, সেই চারটা স্কিমের উপর যদি আমরা পরিপূর্ণভাবে ইত্তেবা অনুসরণ করে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে ইহকাল এবং পরকালে অবশ্যই আমাদেরকে সফল কাম করবেন। মুহতারাম হাজরিন, কেমন এই মজলিস, কেমন এই পবিত্র মজলিস, যেই মজলিসের শুরুতে আমরাও পবিত্রতা সহকারে ওযু করে 2 রাকাত সালাত আদায় করি, তারপর আমরা এই মজলিস শুরু করি। এত একটা পবিত্র মজলিস, কারণ আমার আপনার মুর্শিদ জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা শাহ সুফি মুফতি আজম গাছী রহমাতুল্লাহ আলাইহি, তিনি ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর থেকে তিনি মুজাদ্দিদ আল-ফাসানি রহমাতুল্লাহ আলাইহি এর যোগ্য উত্তরসূরি। সেই মুজাদ্দিদ আল-ফাসানি রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-ফাসানি রহমাতুল্লাহ আলাইহি যে এলাকা, একটি ঘটনা প্রসিদ্ধ আছে। হযরত মুজাদ্দিদ আল-ফাসানি রহমাতুল্লাহ আলাইহি যখন তিনি ইন্তিকাল করেন, এক বুজুর্গ হযরত মুজাদ্দিদ আল-ফাসানি রহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারতের জন্য, মাজার জিয়ারতের জন্য তিনি মুজাদ্দিদ আল-ফাসানি রহমাতুল্লাহ আলাইহির মাজার মুবারকে গমন করলেন। ওই বুজুর্গ ব্যক্তি যখন যেই সময়ে তিনি গমন করলেন, মুজাদ্দিদ আল-ফাসানি রহমাতুল্লাহ আলাইহি যেখানে মাজার আছে, ওই জায়গায় আবার একটা মসজিদ আছে পাশে, আবার সেই মসজিদের একটা বড় মাঠ আছে। সেই মাঠের মধ্যে ছেলে বাচ্চারা খেলাধুলা করছিল। ওই বুজুর্গ ব্যক্তি যখন তিনি গমন করলেন, দেখেন নামাজের সময় হয়ে আসছে। বুজুর্গ ব্যক্তি মনে মনে ভাবলেন, নামাজের ওয়াক্ত যেহেতু চলে এসেছে, এবার আমি নামাজটা পড়ে মুজাদ্দিদ আল-ফাসানি রহমাতুল্লাহ আলাইহির মাজার মুবারক আমি জিয়ারত করব। ওই বুজুর্গ ব্যক্তি মসজিদে তিনি প্রবেশ করলেন। মাগরিবের নামাজের প্রায় সময় একদম গণিয়ে আসছে। ওই মাঠের মধ্যে যে সমস্ত বাচ্চাগুলো খেলাধুলা করতেছিল, মাগরিব মুয়াজ্জিন সাহেব ইকামত দিচ্ছেন।
এই মুহূর্তে বাচ্চাগুলো ওই খেলাধুলা ছেড়ে দৌড়ে এসে মসজিদে আইসা প্রবেশ করে। ওই বুজুর্গ ব্যক্তি যখন তিনি নামাজ শেষ করলেন, ইমাম সাহেবের পেছনে যখন তিনি নামাজ আদায় করে শেষ করলেন, ওই বুজুর্গ ব্যক্তি বাচ্চাগুলোকে ডাক দিয়ে বলেন, ও বাচ্চারা তোমরা আমার কাছে আসো। ওই বুজুর্গ ব্যক্তি জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো না নামাজের জন্য যে পবিত্রতা শর্ত? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান, আত-তুহুরু মিফতাহুস সালাহ, পবিত্রতা হলো নামাজের চাবিকাঠি। আত-তুহুরু শাত্রুল ঈমান। তোমরা কি জানো না, তোমরা তো খেলাধুলা থেকে দৌড়ে এসে নামাজে আইসা প্রবেশ করলে। হযরতে মুজাদ্দিদে আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তখনও মাজার মুবারক জিয়ারতে যান নাই। ওই মসজিদে বৈশাই তিনি বাচ্চাদেরকে যখন এরকম ভাবে শাসাচ্ছেন, শাসন করছেন, তোমরা কি জানো না এই নামাজের জন্য যে পবিত্রতার শর্ত? তখন বাচ্চাগুলো উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা জানি এই নামাজের জন্য যে পবিত্রতা শর্ত। ওই বুজুর্গ ব্যক্তি বলল, তাহলে তোমরা যে পবিত্রতা অর্থাৎ ওযু ছাড়াই যে তোমরা মসজিদে ঢুকে গেলে নামাজ আদায়ের জন্য? বাচ্চাগুলো উত্তর দিল, ওগো বুজুর্গ, ওগো আল্লাহর ওলি, আপনি তো এমন এক এলাকায় এসেছেন যেই মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ এমন এক এলাকায় এসেছেন যেই এলাকায় আমরা কখনো পবিত্রতা ছাড়া আমরা থাকি না। কখনো আমরা পবিত্রতা ছাড়া আমরা থাকি না। আমরা খেলাধুলা করছি তো ওযু করে আমরা খেলাধুলা করছি। আমরা যা কাজকর্ম করছি, দুনিয়ার যা কিছু করছি না কেন, ওযু চলে গেছে, ফের আবার ওযু আমরা করে নিয়েছি। এই ছিল আমার আপনার মুর্শিদ হযরত মাওলানা শাহ সুফি মুফতি আজম গাজী রাহমাতুল্লাহ নসল বা বংশধর হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ। সেই পরম্পরাই আমার আপনার মুর্শিদের সেই পবিত্রতার জন্য আজকে আমরা যিনি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলবেন, যারা শুনবেন সকলেই এখানে পবিত্র, মজলিসও পবিত্র। এমন এক মজলিসে আসে বসলাম আমরা, যেই মজলিসে কোনো ব্যক্তি যদি একদিন বসে আর যদি আমার মুর্শিদের জবান মুবারক থেকে একটা কথা শুনে, শুধু একটা কথা, ওই যে হালাল হারামের বিষয়টা, ওই শেষ জামানায় আইসা যখন আমরা আমাদের শিরা উপশিরাকে সুদ এবং হারামকে ঢুকিয়ে দেওয়ার জন্য যখন মুসলমানদের ঈমানকে কোনোভাবেই দুর্বল করা যায় না, যখন মুসলমানদের সাথে কোনোভাবেই পারা যায় না, অস্ত্রের বলে শক্তির বলে যখন মুসলমানদের সাথে পারা যায় না, তখন আমাদের শিরা উপশিরায় কিভাবে আমার আপনার ঈমান নামক মহাদৌলত শক্তিকে শেষ করে দিবে। আজকে যারা আছে সব আপনার যারা আমাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য সব সময় পায়তারা করছে, তারা আমাদের মেইন জিনিস অর্থাৎ ঈমান নামক মহাদৌলতকে শেষ করে দেওয়ার জন্য এই সুদ এবং হারাম আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে। কিন্তু যখন আমার আপনার মুর্শিদের দরবারে আইসা কোনো ব্যক্তি বসে যাবে, যখন শুনবে যে হারাম খেলে ইবাদত গ্রহণ হয় না, হারাম খেলে কোনো কাজ আল্লাহ কবুল করবে না, যখন এই কথাটা শুনবে, সারা জীবন সে যদিও আর এই দরবারের মধ্যে না আসে, ওই কথাটা যদি মনে রাখে যে যদি হারাম যদি আমি খাই, যতই ইবাদত করি না কেন, আল্লাহ আমার কাছ থেকে কোনো ইবাদত কবুল করবেন না। ওই ব্যক্তি যখন এই বিবেকটা যখন তার ভিতরে কাজ করবে, এই সমাজটা, এই বুঝটা যখন তার ভিতরে কাজ করবে, সারা জিন্দেগির জন্য ওই ব্যক্তিটা হারাম থেকে বেঁচে যাবে। কথা বলে আজকে আমার আপনার মুর্শিদ যেরকম ভাবে এই কোরআনের বিধানকে যেরকম ভাবে কঠোর, আল্লাহ এবং তার রাসূল যেরকম ভাবে কঠোরতা আরোপ করেছেন, যেরকম ভাবে কঠোরতা অবলম্বন করেছেন, যে যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কঠোরতা আরোপ করেছে,
যে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের নামান্তরে যে ব্যক্তি হারামের সাথে সম্পর্ক রাখবে, সেরকম ভাবে আমার মুর্শিদ এর প্রতি এতটাই কঠোর, কেমন যেন আল্লাহ এবং তার রাসূলের প্রতি যুদ্ধ ঘোষণা করেছেন। আল্লাহু আকবার। আমার আপনার মুর্শিদ এমন একটা পবিত্র মজলিসে আমরা এসে মুহতারাম হাজিরিন বসলাম, যে মজলিসে আমার মতো নাদান, আমার মতো গুনাহগার, আমার মতো বেআমল, আমার মতো বেইলম কথা বলতে দূরের কথা বসারও আমি যোগ্যতা রাখি না। আল্লাহ আমাদেরকে আমার আপনার মুর্শিদের এই দরবারের কদর আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 21 পারার প্রথম পৃষ্ঠা আমি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, উতলু আই পড়ো, আই মাহবুব পড়ো হে নবী, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আল আমরু লিল উজুব। আমার উজুব ফরজিয়াতের সাব্যস্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মুখাতাবে খাস, আল্লাহ রাসূল হলো নির্দিষ্ট মুখাতাব, আল্লাহ রাসূল হলো নির্দিষ্ট শ্রোতা, আল্লাহ রাসূল হলো নির্দিষ্ট যার উপর বিধান আরোপ হয়েছে, আর মুখাতাবে আম হলো সমগ্র মুমিন মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নবীকে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী আপনি পাঠ করেন উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার নিকট ওহী হিসেবে যেই কিতাব আমি প্রেরণ করেছি, উতলু আপনি সেই কিতাবকে আপনি তেলাওয়াত করেন। এর মাধ্যমে সাব্যস্ত হয়ে যেত আল আমরু লিল উজুব, কুরআনুল কারীম তেলাওয়াত করা আমাদের জন্য, প্রত্যেকেরই জন্য কিছু না কিছু হলেও কুরআন আমার আপনার অন্তরের ভিতরে থাকা আবশ্যক, অত্যাবশ্যক। এর মাধ্যমে প্রমাণিত হয়, কারণ কোরআনুল কারীমে উতলু আমর শব্দ এসেছে, ওয়াল আমরু লিল উজুব, উজুবের জন্য। আমার আপনার মুর্শিদ কত মহান মুর্শিদ, সেই কোরআন থেকে যেন মানুষ ছিটকে না যায়। কোন আম মানুষ যেন যে শুধু যারা মাদ্রাসায় পড়াবে শুধু তারাই কোরআন পড়তে পারবে, শুধু তাই নয়, আমার আপনার মধ্যে এমন মহান ফজিলতপূর্ণ কোরআনুল কারীমের ওজিফা দিয়েছেন, যেই ওজিফা পাঠ করলে রুহানি তারাক্কি সহ ওই আল্লাহর হুকুমটাও পর্যন্ত আদায় হয়ে যায়। আল্লাহ আদেশ করতেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। এরপরে আল্লাহ আদেশ করেছেন ওয়া আকিমিস সালাহ, আর এই নবী तुम नमाज कायम फरमाओ, अर्थात अपनी नमाज कायम करो। वाक़िमिस सलाह इन्नस सलाता तन्हा अनिल फहशाई वल मुनकर। अपनी नामाज कायम করুন, বিনা কাজাই 5 ওয়াক্ত নামাজ কায়েম করুন। আমার আপনার মুর্শিদ এই শেষ জামানায় ফিতনা ফাসাদের জামানায় আইসা যখন মানুষ নামাজ থেকে উদাসীন, আল্লাহর ইবাদত বন্দেগী থেকে যখন উদাসীন, আমার আপনার মুর্শিদ ওই একটা শব্দ বিনা কাজাই নামাজ আদায় করতে হবে, এমন মুজাদ্দিদ ছিলেন জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আযম গায়সী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একবার যদি চিন্তা করে দেখেন এই দরবারের খাসিয়ত, এই দরবারের বৈশিষ্ট্য, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করা। যখন কোনো ব্যক্তি আইসা সেই মসজিদের দরবার আইসা প্রথম বসে যাবে, এই যে একটা মেসেজ তার কানে পৌঁছে দিল, নামাজ পড়তে হবে। নামাজ তো পড়ি, কিন্তু নামাজ কতজনে আমরা কাজা না করা আদায় করি, কিন্তু যখনই আমার আপনার মুর্শিদের দরবার আইসা বসবে তখন বুঝতে পারবে, হাই রে নামাজ তো পড়ি, কিন্তু এই নামাজটা পড়তে হবে যে বিনা কাজায়। এই মেসেজটা তো ইতিপূর্বে কত কিতাব পড়েছি, কত জনের কাছে গিয়েছি, কত কোরআন পড়েছি, হাদিস পড়েছি, কিন্তু এই যে একটা সুন্দর কথা, এই যে একটা সুন্দর মেসেজ, গুরুত্বপূর্ণ মেসেজ বিনা কাজায়, সেই মেসেজটা একমাত্র জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আযম গায়সী রাহমাতুল্লাহর দরবারে পাওয়া যায়। বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আদেশ দিতেন ওয়াকিমিস সালাহ, এবং আপনি নামাজ কায়েম করুন। নামাজ কায়েম করলে কি হবে? ওয়া ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। और नमाज माना करते हैं, नमाज समस्त अन्याय अश्लील गर्हित काज থেকে নামাজ আমাকে আপনাকে বিরত রাখবে। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে,
এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে যে নামাজ যে আমাকে আপনাকে অন্যায় অশ্লীল গর্হিত কাজ থেকে যে বিরত রাখবে। এখানেই বসে আমি তাফসীরটা দেখছিলাম, তাফসীরে তাবারির মধ্যে আসছে আপনার এর মধ্যে একটা শর্ত হলো নামাজ আমাকে আপনাকে অশ্লীল এবং গর্হিত কাজ থেকে যে বিরত রাখবে। মোহতারাম হাজরিন, এতদিন পড়েছিলাম কিন্তু এখন তো সেই জেহান, সেই মন, আমার মুর্শিদের মন মানসিকতা নিয়ে যখন দেখি ওই আপনার এক কোনায় একটা কথা লেখা আছে শেষ পর্যন্ত, নামাজ আমাকে আপনাকে অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখবে কখন? যখন মানুষ এই হারাম থেকে যখন সে বিরত থাকবে, যখন এই শরীর জিসিম, আমার পোশাক, আমার খাবার সবকিছু যখনই আপনার এই হারাম থেকে বেঁচে থাকবে, তখনই এই নামাজ আমাকে সমস্ত অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে আমার আপনার মুর্শিদের হুকুমগুলোর তাবেদারি অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাক্কানি